হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা মেডিসিন ছাড়া কীভাবে 6-7 ঘন্টা ওড়াবেন। মানে কীভাবে পায়রা মেডিসিন ছাড়াই 6-7 ঘন্টা ওড়ে, তো এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই দেখেন একটা পায়রা, এটা আমার মুন্ডু সাদা পায়রার বাচ্চা, মাদি পায়রা এটা। তো এই দুটো বাচ্চাই আমার মাদি বেরিয়েছে। তো এই পায়রাটা আমি যখন উড়াতে মানে পায়রা উড়ানোর বিষয়ে কিছুই জানতাম না, মানে এখনও জানি না অতটা ভালো। তো দেখেন এই পায়রাটার চোখ একটু ঘোলা হয়ে যাচ্ছে। তো মেডিসিন ছাড়া কিভাবে উড়াবেন দেখেন। তো মেডিসিন ছাড়া আপনাকে 7 ঘন্টা উড়ানো পায়রা কোনো ব্যাপারই না বলতে গেলে। যদি আপনার পায়রার মধ্যে ব্লাড লাইন থাকে, যদি ব্লাড লাইন থাকে তাহলে 5-6 ঘন্টা কি 6-7 ঘন্টা আরামসে উড়ে যাবে, 10 ঘন্টা উড়ে যাবে। তো তার জন্য বাস একটুখানি খাটতে হবে। পায়রাকে আপনার কী করতে হবে, তো এই পায়রাটা যখন প্রথম বাচ্চাটা বেরিয়েছিল তখন দুপরে পায়রাটা 7 ঘন্টা উড়েছিল, দুপরে এই পায়রাটা। তো তারপরে আমি পায়রা দেখছি এতক্ষণ উড়ছে, ওই জন্য ডানা কেটে দিয়েছি। আর পায়রাটার চোখের মধ্যেও আছে, মানে চোখটা খুব সুন্দর, জানি না কতটা কি দেখতে পাচ্ছেন, পুরো দানা দানা ভর্তি, একদম খয়েরি খয়েরি দানা। তো আজকের ওয়েদার একদম রোদ ফোদ কিছুই নেই। তো কি করে ওড়াবেন সেটা আগে বলছি। দেখেন, প্রথমে যদি আপনার পায়রা ব্লাড লাইন থাকে তাহলে পায়রার পিছনে মানে বেশি খাটতেই লাগবে না। জাস্ট আপনার কী করতে হবে, পায়রাকে একটা সিঙ্গেল ঘরে রেখে দেবেন। মানে যেখানে যে পায়রাগুলোকে ওড়াচ্ছেন ওই পায়রাগুলোকে আলাদা রাখবেন সবসময়। আর ওই পায়রার মধ্যেও কোনো খারাপ পায়রা রাখবেন না, যেগুলো উড়ায় মানে যেগুলো উড়ছে ওই পায়রাগুলোকে জাস্ট একসাথে ঘরের মধ্যে রাখবেন। ঘরের মধ্যে রেখে পায়রাকে আপনি বিকেলবেলা খাবার দেবেন, 6টার সময় খাবার দেবেন। আর পায়রাকে ধরেন 3টে থেকে উড়িয়ে দেবেন। তো ট্রেনিংটা জাস্ট আপনার নর্মাল ট্রেনিং, মানে এটা গম খাইয়ে জাস্ট গম খাওয়াবেন এই পায়রাকে। আমি এই পায়রার কথা বলছি, যেসব পায়রা ব্লাড লাইন আছে জাস্ট গম খাওয়াবেন পায়রাকে। প্রথম দিন 4টের সময় ছাড়বেন, তো তারপরের দিনও 4টের সময় ছাড়বেন। তো দেখবেন আগে কতক্ষণ উঠছে। এই 4টা থেকে 2 ঘন্টা ধরে নেয়, 6 ঘন্টা, এই 6টা অবধি 4টা থেকে। তো উড়ে গেল। তার 2 দিন পর আপনি কী করবেন, পায়রাকে 3:30 থেকে উড়াবেন। তার 2 দিন পর পায়রা দেখবেন আবার দম খুলবে। ওই করতে করতে একদম পুরো পায়রাকে মানে 11টা অবধি নিয়ে যাবেন। যখন দেখবেন পায়রা 12টা থেকে 6টা অবধি উঠছে, তো এই পায়রাকে আমি করলে এই পায়রা মানে খুবই তাড়াতাড়ি ধরে নেয় দমটা। তো 3 দিন করি না আমি, জাস্ট 1 দিন পর পরই উড়াই। তো এই পায়রাকে 3 দিন পর পর উড়ালে আরও ভালো উড়ে। তো আমি যে কয়দিন টাইম ছিল আমি পায়রা উড়িয়েছিলাম গরমের মধ্যে। তো এখন আর উড়াতে পারছি না, পায়রা সব কুরুসে পড়ে আছে। তো এই পায়রাটা তো আমি উড়াই না। তো এইভাবে করবেন, পায়রাকে জাস্ট আপনি সিঙ্গেল করে রাখবেন আর 6টার সময় খাবার দেবেন। আর 3টে থেকে উড়াতে উড়াতে একদম পিছাবেন, একদম 12টা অবধি চলে যাবেন। তো ওই করলেই আপনার পায়রা নর্মালে উড়ে যাবে এই পায়রা। তারপরে পায়রা তো ভালো খাবার আছে, তো ওইসব বিষয়ে আমি ভালো জানি না। বাদাম ফাদাম এইসব অনেক খাবার আছে, ওইসব খাওয়ালে এই পায়রা আরও ভালো উড়বে। তো এই পায়রাটার চোখ দেখেন, এইসব পায়রা ভালো খেলাড়ির কাছে পড়লে খুব সুন্দর উড়বে এই পায়রা। তো এই পায়রাটা ডানা দেখেন, এখানে এটা হলো তলোয়ার পরে, মানে এইভাবে গিয়ে এরকম বেঁকছে দেখেন ডানাগুলো। তো ডানা চেঁচে রেখেছে, ডানায় প্রচুর মানে প্রেশার, এই 3টে ডানা নিয়ে পায়রা উড়ে চলে যাবে। আর এই পায়রা মাঝে মাঝেই ওড়ার চেষ্টা করে, যার কারণে এই ডানাগুলো চেঁচে রেখে দিয়েছি। মানে ডানাই আমি রাখি না, এই ডানায় এত জোর। আর এই পায়রা পুরো ছাড়লেই কাঁপতে থাকবেন। তো এই জিনিসগুলো করবেন, পায়রা দেখবেন কত সুন্দর উড়বে। যদি ব্লাড লাইন থাকে তাহলেই উড়বে, তাছাড়াও এমনি উড়বে না। তো 1000 চেষ্টা করলেও আপনি উড়বে না, ভালো যতই খাবার দেন। আর এই পায়রা গম খেয়েই 5-6 ঘন্টা আরামসে উড়বে। জাস্ট আপনাকে পায়রাগুলো সিঙ্গেল রাখতে হবে, একটা ঘরের মধ্যে রাখতে হবে। আর উড়ে নামার পর 10 মিনিট পর জল দেবেন, একদম একটা ছোটো বাটিতে জল দেবেন। ছোটো বলতে গেলে একটা প্লেটে জল দেবেন, যাতে এই পায়রার ঠোঁট এই যে এইটুখানি ঢোকে। মানে কি বলবে, একদম এইটুখানি ঢোকে, মানে পায়রা যাতে আস্তে আস্তে জল খায়। আর ঘপঘপিয়ে জল খেয়ে নিলেই পায়রা কিন্তু দমটা শেষ হয়ে যাবে। তারপরে যখন উড়াবেন অতটা দম পাবে না। কিন্তু এই পায়রা আমি যখন উড়াচ্ছিলাম তখন এসে ঘপঘপিয়ে জল খেয়ে নিচ্ছিল, তারপরেও ওই পায়রা উড়ছিল। তো ওই পায়রার মধ্যে একটু ব্লাড লাইনটা মানে বেশি আছে বলে ভালো উড়ছে। তো এই পায়রা আমি শীতে 2খানা উড়াবো, দেখাবো সেই উড়ান। যদি বাজ পাখিতে অ্যাটাক করে তাহলে আর উড়াবো না। তো শীতে এই পায়রা 9 ঘন্টা 10 ঘন্টা আরামসে উড়ে যাবে। মানে এর যে ভাই বোন গেছে একে আর উড়াবো না, একে দিয়ে আমি বাচ্চা তুলবো। একটা বাচ্চা তুলেছিলাম, সেই বাচ্চাটা চোখের মধ্যে পিঁপড়ে কামড়ে ধরে রেখেছিলো। আমি ওই যে ঠান্ডা লেগেছে, তো আমি ওষুধ দিয়েই যাচ্ছি, মানে 2 মাস অবধি ছিল। তো চোখ আর ঠিক হচ্ছিল না। পরে দেখি পায়রার চোখের মধ্যে পিঁপড়ে কামড়ে বসে আছে এখনও, মানে পিঁপড়েটা ওইভাবেই কামড়ে বসেছিল। তারপরে পায়রাটা মরে গেল। তো একটা বাচ্চা তুলেছিলাম, সেই বাচ্চাটাও মরে গেল।
তো দেখেন আমি পায়রাটাকে ছেড়েও দেখাচ্ছি। আর যে জিনিসগুলো বললাম জাস্ট আপনাকে এই জিনিসগুলো অল্প একটু ফলো করলেই আপনারা দেখবেন ফল পেয়ে যাবেন। পায়রাকে সিঙ্গেল করে রাখবেন, ঘরে আটকে রাখবেন, ছাড়বেন না। যখন উড়াবেন তখনই ছাড়বেন আর একটা খাঁচার মধ্যে রেখে দেবেন। যখন উড়াবেন উড়ানোর আগে 10 ml করে জল দেবেন, জল দিয়ে ওকে খাঁচার মধ্যে রেখে দিয়ে তার 10 মিনিট পর ছেড়ে দেবেন। তো এই করলেই পায়রা উড়ে যাবে ভালো ব্লাড লাইন থাকলে। তো এই পায়রাটাকে আমি ছেড়ে দেখাচ্ছি। দেখেন পায়রাটাকে ছাড়লাম, তো দেখেন পায়রাটাকে ছাড়লাম। তো দেখেন একটা শামুক খোলা যাচ্ছে, ওই দেখেন কত বড়। তো পায়রাটা এখন কুরুসে পড়ে গেছে, ওর জন্য ওর খারাপ হয়ে গেছে দেখতে। আর এই দেখেন কত বাজরা গাছ হয়েছে ছাদে, সব পাখি এসে বাজরা খেয়ে যাচ্ছে। তো ওয়েদার দেখতেছেন আমার মেঘলা ওয়েদার। তো ভিডিওটা ভালো লাগলে জাস্ট আপনারা লাইক করে দেবেন। তো যেভাবে বললাম জাস্ট 3-4বার মানে 3-4টে স্টেপ আপনাকে ফলো করতে হবে পায়রা ওড়াতে গেলে। পায়রাকে আর ওড়ানোর আগে এরকম একটা ঘরে রেখে দেবেন, জল খাইয়ে দেবেন। জল খাইয়ে দিয়ে এরকম একটা ঘরে রেখে দেবেন, মানে এরকম খাঁচায় রেখে 10 মিনিট রাখবেন, তারপরে উড়িয়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন জল ধরে যাবে।